আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই করতে পারে 100% শিওর। একটা গাড়ি গ্যারেজ থেকে বা করতে হলে একজন চালকের কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় লিয়ে বা করতে হবে। আমি যদি নিউ হই যদি গ্যারেজ থেকে নতুন ভাবে গাড়ি বার করি, তাহলে আমরা ফার্স্ট কাজ হইছে গাড়িতে একটা রাউন্ড দেওয়া। কিটা দেওয়া? রাউন্ড দেওয়া মানে ঘুরান দেওয়া, যেটা এখানে ঘুরান দিতাম, ঠিক আছে না? ঘুরান দেওয়ার প্রথম অপশন হইছে আপনার সাইডের চাক্কার ভিতরে পরিমাণ মতো বাতাস আছে কিনা। হ্যাঁ, সাইডের চাক্কার মধ্যে পরিমাণ মতো বাতাস আছে কিনা এটা কিতা করার লাগি, দেখার লাগি তা একটা রাউন্ড দেওয়া, ঠিক আছে নি? এরপরে আমরা খুঁজতাম মানে গাড়ি চলে কটা জিনিস যারা জানি খুঁজতাম কিতা কিতা ভেরি গুড। তেল, গ্যাস, কারেন্ট, পানি, বাতাস। তেল, গ্যাস, কারেন্ট, পানি, বাতাস, ঠিক আছে না? এগুলো আমরা দ্বিতীয় ক্লাসে বুঝছিলাম। আমি খুঁজলাম মানে এই সপ্তাহে একবার ওয়ার্কশপে যাইনি, আমরা ওয়ার্কশপে গিয়া তারপরে একবার দেখুন। সর্বপ্রথম হচ্ছে গাড়ি যখন চালক স্টার্ট দিবার আগে, স্টার্ট দিবার আগে, ড্রাইভিং সিটে বওয়ার আগে, গ্যারেজ থেকে বার করবার আগে কটা কাম করছিলাম? তিনটার। একটা হচ্ছে স্টার্ট দিবার আগে, 2 নম্বর হচ্ছে ড্রাইভিং সিটে বওয়ার আগে, 3 নম্বর হচ্ছে গ্যারেজ থেকে বার করবার আগে। তার মানে কিতা বোঝা গেল? চালক আইও ফার্স্টে যে কাজটা করতে হইব বনেট তুলিয়া, এটার নাম কিটা? বনেট। আচ্ছা, বনেটের হিসাব আমরা দেখাই দিব চতুর্থ ক্লাসে। হিসাব হচ্ছে ফার্স্টে যখন একজন চালক গাড়ি গ্যারেজ থেকে বার করবো, গামছা পার্টসটা থাকবো, এটার ভিতরে পরিমাণ মতো পানি আছে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন এটার নাম হচ্ছে রেডিয়েটর। এটার নাম কিটা? রেডিয়েটর। যদি ওরকম এলিয়ন বা প্রিমিয় গাড়ি হয়, হ্যাঁ, এলিয়ন বা প্রিমিয় গাড়ি হয়, তাহলে রেডিয়েটরটা ওখানে থাকবো। যদি অ্যানালগ গাড়ি হয়, পুরানা মডেলের যদি গাড়ি হয়, তাহলে ওই জায়গার ভিতরে কিটা থাকবো? রেডিয়েটরটা থাকবো, ঠিক আছে? আচ্ছা, হিসাব হইব সর্বপ্রথম হচ্ছে রেডিয়েটরের কাজ কিটা। রেডিয়েটর ভিতরে কিটা থাকে? রেডিয়েটরের প্রথম কাজ হচ্ছে পানির সাহায্যে আর ফ্যানের সাহায্যে ইঞ্জিনকে ঠান্ডা রাখা, ঠিক আছে নি? যেমন আমি সকালে প্রথম খুলিয়ে দেখতে হবে যে এটার ভিতরে পানি আছে কিনা, এটার ভিতরে পানি আছে কিনা। ওই যে পানি আছে, এটা মুখ বরাবর পানি থাকবো। আরেকটা জিনিস থাকতে পারে নীল জাতীয় একটা জিনিস থাকবো, তরল জাতীয়, এটা দেখো কুনার। হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা থাকবো। এটা খেতে লেগে থাকে, সব গাড়িতেও থাকবো, যত দামি গাড়ি হইব এটার ভিতরে তরল জাতীয় একটা পানি থাকবো। হ্যাঁ, এই পানি না, আমরা যে নর্মাল পানি দিই এটা না, হ্যাঁ, কিনা একটা পানি থাকবো। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে রেডিয়েটরের ভিতরে ইঞ্জিন যেন ওভারহিট না হয়, ইঞ্জিন ওভারহিট না হয়, এর লাগে ও পানিটা দেওয়া হয়। এই পানিটা একবারই দিতে হইব। এটা পানি কোন সময় দিতে হইব? যখন রেডিয়েটরটারে পুরো রিপেয়ারিং করা হইব। রিপেয়ারিং বুঝছেন? নতুন ভাবে যখন তার রিপেয়ারিং করা হয়, মানে পুরা ময়লা যেটা আছে সবকিছু সাফা হয়, তখন ও পানিটা ডালতে হয়। এরপরে যে পানিটা ডালতে হয়, আমরা তো ভাত পানি খাই, আমরা বিশুদ্ধ পানি খাই, বালা পানি খাই। তার মানে আমরা বালা পানি এটার ভিতরে ডালতে হইব। হিসাব করতে হইব এটার ভিতরে কয় লিটার পানি আটে, আর গাড়ি চলার পরে কয় লিটার কমবো, ঠিক আছে? হ্যাঁ, 3.5 লিটার পানি থাকে। 3 থেকে 3.5 লিটার পানি একটা কই থাকে, ও ট্যাঙ্কির ভিতরে থাকবো, রেডিয়েটরের ভিতরে থাকবো। তখন আমরা যখন গাড়ি চালাই, সারাদিন গাড়ি চালাইবার পরে 1 লিটার আধা লিটার পানি কমতে পারে। সারাদিন গাড়ি চালাইবার পরে কয় লিটার কমে? 1 লিটার বা আধা লিটার কমতে পারে, বা কমতে নাও পারে, ঠিক আছে না নি? তখন হিসাব হচ্ছে যদি বেশি কমে তাহলে কি তার সমস্যা না। যদি বেশি চলে তাইলে আমরা কইছিলাম ইঞ্জিন হিট হয় 3টা কারণে। কয়টা কারণে কইছিলাম? আপনি কোন ইঞ্জিনের কারণ কি এটা আরামসে কই? রেডিয়েটর লগের যে ফ্যানটা থাকে এটার নাম আছে এটা, আব্বা আম্মা একটা নাম আছে। ভেরি গুড। রেডিয়েটর ফ্যানের পরে
তিনটা অপশনের লাগে ইঞ্জিন ওভারহিট হইতে পারে। ফার্স্ট অপশন হচ্ছে রেডিয়েটর ফ্যান না চলা, তারপরে দুই নাম্বার হচ্ছে যদি গাড়ির ইঞ্জিন বেল ছিঁড়ে যায় ইঞ্জিন হিট হইব। তিন নাম্বার পানি যদি না থাকে ইঞ্জিন হিট হইব। তিনটা কারণে খালি ইঞ্জিন হিট হইব 100% শিওর। ইঞ্জিনের সাবজেক্ট কিন্তু এটা, ঠিক আছে। আর আপনি যখন প্রতিদিন সকালে রেডিয়েটরে আছে পানি আছে কিনা, পানি যদি থাকেও আপনি চেক করতে হইব, না থাকলেও কি তা করতে হইব, চেক করতে হইব। চেক ছাড়া কিন্তু যাওয়া যেত না, চেক ছাড়া গেলে কিচ্ছু হইতো না। ওই যে ইঞ্জিন ওভারহিট হয়ে যাব, ইঞ্জিন ওভারহিট হয়ে ইঞ্জিনের হেড গাসকে জ্বলে যেতে পারে, চলন্ত অবস্থায় আপনার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাব ওভারহিট হওয়ার পরে। এখন তিনটা অপশনই ইঞ্জিন ওভারহিট হওয়ার। কয়টা অপশন? তিনটা। এক নম্বর হচ্ছে রেডিয়েটরের ফ্যান না চলা, দুই নাম্বার হচ্ছে রেডিয়েটরের ভিতরে পানি না থাকা, তিন নাম্বার হচ্ছে ইঞ্জিন বেল ছিঁড়ে গেলে, ঠিক আছে। এখন হিসাব হচ্ছে রেডিয়েটর ফ্যান কই, ও যে রেডিয়েটর ফ্যান, ও যে এখানে রেডিয়েটর ফ্যান লাগাইল আছে, হ্যাঁ ঠিক আছে না। এটার কয় রেডিয়েটর ফ্যান, এটার কয় রেডিয়েটর, ঠিক আছে না। ও যে ওখানে সাইডে যে ফ্যানটা থাকবো, এখানে দুইটা ফ্যান থাকবো, একটা থাকবো এসির ফ্যান, একটা থাকবো রেডিয়েটর ফ্যান, ঠিক আছে না। একটা হিসাব আছে, যেমন আমরা যেমন অ্যানালগ গাড়ি চালাই, মানে পুরান মডেলের গাড়ি, ইঞ্জিন চুইসের সাথে সাথে রেডিয়েটর ফ্যান চলবো, ইঞ্জিন চুইসের সাথে সাথে রেডিয়েটর ফ্যান চলবো, মানে গরম চলবো যত তত গরম হইব, আর গরম হইলে কি হইব, ও ফ্যানের সাহায্যে পানির সাহায্যে কি হইব, ইঞ্জিনটা ঠান্ডা রাখবো, কনভার্ট করিয়া। কিন্তু কেন বহুত রকমের পাইপ থাকবো, থাকবো, ততটুকু আমরা না যাই। সহজ হিসাব হইছে ফ্যান যদি না চলে, ফার্স্ট কাজ ফ্যান যদি না চলে ইঞ্জিন হিট হইব। আর প্রথমত সমস্যা দেখা দেয় ফ্যানও, ঠিক আছে। এখন ফ্যান নষ্ট হইবার বহুত রকমের কারণ থাকতে পারে। এক নাম্বার কারণ হচ্ছে আপনার যদি ফ্যান মোটর জ্বলে যায়, দুই নাম্বার হচ্ছে ফ্যান বক্সের ফিউজ থাকে, হ্যাঁ, যেটা আমরা কই রিলে, রিলে যদি জ্বলে যায় তাহলে তো ফ্যান চলতো না। আর ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম থাকলে ফ্যান চলতো না, কথা বুঝা গেছে। এখন যখন ফ্যান যখন চলতো না তখন কিন্তু ইঞ্জিন ওভারহিট হইব। ইঞ্জিন ওভারহিট হইয়া ফার্স্টেই কাজ হয়েছে স্টার্ট বন্ধ হয়ে যাবে, ফার্স্টে কাজ স্টার্ট বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যখন স্টার্ট বন্ধ হয়ে যাবে তখন এই প্রেসারটা হেড গাস্কেটও লাগবে। এটা গাস্কেট থাকে ইঞ্জিন কাভারের ভিতরে, এটা দেখো হেড গাস্কেট, মোটরসাইকেল যারা চালাই তারা জানি হেড গাস্কেট। হেড গাস্কেটের উপরে প্রেসার পড়ে, আর হেড গাস্কেটের যদি ঘন ঘন প্রেসার পড়ে ইঞ্জিন যে কোনো সময় রাস্তা বন্ধ হয়ে যাব, ইঞ্জিন যে কোনো সময় রাস্তা বন্ধ হয়ে যাব। আর ওই গাড়িরে রিপেয়ারিং করতে হলে ওরকম আবার ওয়ার্কশপ বলে যাইতে হবে। এর লাগে আমরা হিট মিটার দেখাইছিলাম, কয় প্রকার হিট মিটার দেখাইছিলাম, 3 প্রকার দেখাইছিলাম। যদি ওরকম হাইব্রিড গাড়ি বা নতুন মডেলের গাড়ি হয় তাহলে একরকম হিট মিটার থাকে। এরপরে হচ্ছে যদি আপনার মোটামুটি অ্যানালগ থাকে, সি মানে কুল, এইচ মানে হট, হ্যাঁ, এরপরে থাকে সংখ্যা দিয়া দেখাইছিলাম, মানে 3 প্রকারের হিট মিটার এসব হয়েছে ওখান। আচ্ছা, রেডিয়েটরের সবসময় যে কাজটা করা যাইতো না, দরকার যে কোনো প্রবলেম লাগে আপনার গাড়ি ইঞ্জিন ওভারহিট হয়েছে, ইঞ্জিন ওভারহিট হয়েছে, এখন আপনি যেটা করতে পারতেন না, যেটা করতে পারতেন না, হুট করিয়া ও মুখাটা খুলে নিতে পারতেন না, কেন খুলতাম না। আর খুললে কি তৈব, খুললে বেশি কিচ্ছু হইতো না, অত সুন্দর ডিসপ্লে চেঞ্জ হয়ে যাব, চেহারা ডিসপ্লে। আচ্ছা, এখন এটার ভিতরে কিলার ডিসপ্লে চেঞ্জ হইব। আমরা যখন পানি চুলার যখন পানি উতরাই কত সময় লাগে উতরাইতে? 5 থেকে 10 মিনিট, হ্যাঁ। এরপরে হাত দেওয়া যায়নি, হ্যাঁ, হাত দিলে তো খুব ভালো। আচ্ছা, 5 থেকে 10 মিনিট পরে যদি চুলার পানি হাত দেওয়া যায় না, তার চেয়ে 4 গুণ গরম পানি থাকে রেডিয়েটরের ভিতরে। এটা কি জানেন? এটার একটা সিস্টেম আছে, একদিকে গরম হইব আরেক দিকে ঠান্ডা হইয়া ইঞ্জিনের ভিতরে ডাইভার্ট করব, কথা বোঝা গেছে। এর লাগি আমরা যে কোনো প্রবলেম হোক গাড়ির ইঞ্জিন হিট অবস্থায়, মানে গাড়ি ইঞ্জিন ওভার হিট অবস্থায় রেডিয়েটর মুখ খুলতাম না, এটা খুলতাম না, রেডিয়েটর মুখ খুলতাম না। সব সময় যখন আমরা গাড়ি চালাইমু, সব সময় আমরা যখন পানি চেক করবো, আমরা সময় লইয়া ওই যে রেডিয়েটরের মুখটা আছে এটার ভিতরে পরিমাণ মতো টাইট ভাবে লাগছে কিনা এটা খেয়াল করতে হইব, ওই যে টাইট লাগছে না। যদি আপনি ওরকম ডিল ভাবে রাখি দেন, ওরকম এক গাঁট যদি ডিল রাখি দেন, তাহলে কিন্তু কি হইব না, পানি কমে যাব। এটার কাজ কিটা? এটার কাজ হচ্ছে ওই যে স্প্রিং এর সাহায্যে ভিতরে যে গরম বাতাসটা পানিটা এটা যেন উপরের দিকে না হয়, এটার কাজ হচ্ছে এটা আটকায় রাখা। যখন এটা আটকায় রাখবা, চুলার ভিতরে পানি থাকলে তো অবশ্যই বাড়ে না, কমে। ঠিক এটার ভিতরে যদি বাতাসের সংযোগটা পাইলায় বাইরের থাকি, ভিতরে যে বাতাসটা থাকার কথা আসলো এটা যদি বাইরে কনভার্ট হয়ে যায়, বাইরে যায় যদি, তাহলে কিন্তু কি হইব, ইঞ্জিনের পানি ধীরে ধীরে কমিয়ে আইব, ঠিক আছে। আর সবকিছু যদি ওকে থাকে
তাইলে আপনার গাড়ি পানি অত কমতো না। কয় লিটার কইছিলাম জানি? 1 লিটার থেকে আধা লিটার কমতে পারে। হ্যাঁ, কোনো গাড়ি আছে কমে না। যেমন আমরা সারাদিন গাড়ি চালাইবার পরে আধা লিটার পানি কমে, আবার কোনো গাড়িতে কমেও না। আমরা যদি প্রতি ঘন্টা 40 কিলো রান হয়, তাহলে সকাল 6টার থেকে রান হিসাব করা নি। এটা হচ্ছে গাড়ির মেনটেন্যান্সের উপর ডিপেন্ড করবো। ঠিক আছে, আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনি কিটা করা, রেডিয়েটরের পানি আছে কিনা মুখটা খুলিয়া চেক করা। এটার নাম হচ্ছে রেডিয়েটর মুখ, এটার নাম হচ্ছে রেডিয়েটর, হ্যাঁ, এটার নাম হচ্ছে রেডিয়েটর ফ্যান। এটা বুঝছি নি? কিতা করা যেত না কোন অবস্থায় খোলা যেত না? ইঞ্জিন ওভারহিট অবস্থায়, মানে গরম অবস্থায় মুখটা খোলা যেত না। এরপরে হচ্ছে বাসার তো রেডিয়েটর, বাসার ট্যাঙ্কি থাকে না পানি, ট্যাঙ্কির সাথে তো রিজার্ভ ট্যাঙ্কিও তো থাকে না? আচ্ছা, এটার নাম হচ্ছে রেডিয়েটর, এটা হচ্ছে রেডিয়েটরের রিজার্ভ ট্যাঙ্কি। হ্যাঁ, আপনি যখন মেইন ট্যাঙ্কি চেক করবা, রেডিয়েটরের রিজার্ভ ট্যাঙ্কি তো পানি আছে কিনা চেক করতে হবে। ঠিক আছে, যে পানি ভরা যাইতো না, অনেকের বাসায় আয়রন জাতীয় পানি থাকে না, আয়রন আর্সেনিক কয়, হ্যাঁ, ওরকম পানি ভরা যেত না। এরকম পানি যদি ভরেন তাহলে আপনার ওই যে কইছি দ্রুত সময় জালিগুলা জাম হয়ে যাব। ও যে জালি আছে ও জালিগুলা জাম হয়ে যাব। আর জালি যে যখন জাম হয়ে যাব তখন কি দেবে জানেন? ইঞ্জিন ঘন হিট হইব। পানি থাকবো ঠিকই, তারপরে লাগবে আপনার গাড়ি ইঞ্জিন ঘন হিট হোক। আর আপনি কোন অবস্থায় ইঞ্জিন ঘন হিট অবস্থা করা যেত না। সেটা বুঝছেন তো? কিতা পাট গেল? পানির পাট গেছে, পানির পাট। এরপরে আমরা কইছিলাম গাড়িত কয় ধরনের অয়েল থাকে। এটা তো পানি রাখা লাগবো। মেন ট্যাঙ্কির পানি যদি শেষ হয়ে যায়, রিজার্ভ ট্যাঙ্কির থেকে টানে না। এরপরে মেন ট্যাঙ্কি যখন বড় হয় তারপরে কই যায়? এটা রিজার্ভ ট্যাঙ্কি যায়, তারপরে কি আপনার মোটর বন্ধ করা হয়। ঠিক আছে না? আপনার সকালে ফার্স্ট কাজ হচ্ছে রেডিয়েটর কিংবা রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্কি পানি আছে কিনা কিতা করা, চেক করা। এটা কার কাজ? ড্রাইভার, যে চালক তার কাজ। হ্যাঁ, এরপরে অপশন হচ্ছে একটা গাড়িত কয় ধরনের অয়েল থাকে। একটা গাড়িত পানি না থাকলে পানি ফুরাইতা না, ধরুন আপনার বাসার পানি আছে না, বালা পানি, এটা আপনি পানি ফুরাইতে হইব। ঠিক আছে না? এটার মূল কাজ হচ্ছে পানি কমবো, যত গাড়ি চলবো তত ইঞ্জিন হিট হইব। ইঞ্জিন হিট হইলে কি হইব? পানি কমবো। আর পানি কমলে আপনার কাজ হচ্ছে পানি ফুরানি। আবার ইঞ্জিন গরম অবস্থায় বনেট খুলিয়া না, প্রতিবার না, খালি একবার। কোন সময়? সকালে। কোন সময়? সকালে গ্যারেজ থেকে বার করবার আগে, ওই একবারই, আর না। ঠিক আছে, আবার আপনি যখন পরের দিন যখন বার করবা তখন আবার করতে হবে। অকটা খুলিয়া ওদিকে ডালতে হইব না, রিজার্ভ ট্যাঙ্কি ডালতে হলে ওদিকে ডালতে হইব, ওখানে ডালতে হইব। তবে খেয়াল করতে হইব মুখটা যেন টাইট ভাবে লাগাই থাকে। ওইগুলা এগুলো তো এমনি বাতাস বাইরে তো। আচ্ছা, এরপরে কইছিলাম অয়েল কয় ধরনের থাকে। একটা গাড়ির ভিতরে 5 ধরনের অয়েল থাকবো। কয় ধরন? 5 ধরন, মনে রাখবা। কয় ধরন? 5 ধরন। সর্বপ্রথম হচ্ছে ইঞ্জিন অয়েল, তারপরে হচ্ছে গিয়ার অয়েল, তারপরে হচ্ছে ব্রেক অয়েল, তারপরে হচ্ছে ক্লাচ অয়েল, তারপরে হচ্ছে পাওয়ার অয়েল। কয়টা অয়েল পাইলাম? কিতা নাম? ব্রেক অয়েল। যেমন আমি আগে কইছিলাম অটো গাড়ি কিতা নাই, ক্লাচ নাই, তাইলে অটো গাড়ি ক্লাচ সিলিন্ডার নাই, তাহলে ক্লাচ অয়েলও সাবজেক্টও নাই। তাহলে অটো গাড়ি হইলে 4 ধরনের অয়েল থাকবো, আর ম্যানুয়াল হইলে 5 ধরন। এখন যেটা খেয়াল করিয়া গাড়ি চালাইতে হবে, যে আমি দ্বিতীয় ক্লাসে দেখাইছিলাম ফুয়েল অয়েল বাতি, কিতা বাতি? মোবিলের বাতি দেখাইছিলাম, মানে একটা লাল, হ্যাঁ, যেটা কইছি ইমার্জেন্সি। তো এটা হিসাব বুঝতে হইলে আপনি ওখানে আইতে হবে আগে। এটার কয় গ্যাজ। এটা পুরাটার নাম কিতা? এটা পুরাটার নাম গ্যাজ। মানে যে এটার দ্বারা আপনি মোবিল চেক করতে হইব, এটার নাম কিতা? গ্যাজ। যেমন এখানে লেখা আছে ইঞ্জিন অয়েল, লেখা আছে না? এটার দ্বারা আপনি বুঝতে পারবা যে আপনার গাড়ির ইঞ্জিন অয়েল কতটুকু আছে। ঠিক আছে নি? আচ্ছা, এটারে আপনি সম্পূর্ণভাবে সকালে, এটার হিসাবে একটা আছে। যদি আপনি ইঞ্জিন চুইস দিলেন, ইঞ্জিন চুইস দিচ্ছেন, বাট গাড়ি স্টার্ট দিচ্ছেন না, খালি ইঞ্জিন চুইস দিচ্ছেন, তারপরে স্টার্ট মোবিল চেক করলে লাভ হইতো না। কথা ক্লিয়ার? মানে ইঞ্জিন চুইস দিলে মোবিল ছিটতে যাইব। ঠিক আছে না? এর লাগে আপনি সকালে, প্রতিদিন সকালে, ওটা পুরো ক্লিয়ার। ঠিক আছে, প্রতিদিন সকালে এখানে অক্ষর লেখা থাকে, এফ মানে ফুল, এল মানে লো। এই গাড়ির ভিতরে এটা নাই, এই গাড়ির ভিতরে 2টা ফুটা আছে।
ক্লিয়ার, দুইটা ফুটা আছে নি? হ্যাঁ, তার মানে ধরতে এটা হইব এফ আর এটা হইব এল। এফ মানে ফুল, এল মানে লো। আচ্ছা, তখন হিসাব হয়েছে ও যে, তারপরে ওখানে একটা সীমিত কাটা দিয়ে দিচ্ছে, এটার উপরে ওভার মোবিল যাওয়া যেত না। আপনার যদি ওরকম এলিয়ন প্রিমিয়ার এক্সিও গাড়ি হয় তাহলে হিসাবটা করতে হইব ওখানে। হ্যাঁ, এফ মানে ফুল। আবার কোন গাড়ি দেখবা এখানে এফ এল লেখা 100% শিওর, এখানে কোনো সন্দেহ নাই। ঠিক আছে। আচ্ছা, সকালে যখন আপনি গাড়ি, আচ্ছা এখানে কোনো মোবিল নেই, ঠিক আছে। আচ্ছা, ও এখন তো কাছে মোবিল কতটুকু আইছে? এফর একটু নিচে আছে, কতটুকু আছে? এফর একটু নিচে আছে, দেখা যায়নি? ও যে এফর নিচে আছে, ঠিক আছে। আচ্ছা, ও বাজে সহজে দেখা যায় কতটুকু আছে। এফর নিচে আছে, তবে এফও কিন্তু নাই। তবে এই যে মোবিলটা কম, এখানে কতটুকু মোবিল কম আছে? হ্যাঁ, না এখানে একটুকু না, এখানে আধা লিটার পরিমাণ মোবিল কম আছে, আধা লিটার পরিমাণ মোবিল কম আছে। তাহলে আমরা মোবিল কয় লিটার কইছিলাম তাকে? 3.5 লিটার। একটা কার জাতীয়র ভিতরে 3 থেকে 3.5 লিটার আটে, তাহলে আধা লিটার কমে গেলে কয় লিটার থাকলো? 3 লিটার। আচ্ছা, হিসাবটা আমি আরো ক্লিয়ারলি বুঝাই দিই, মোবিলের হিসাব আছে কিন্তু। এরকম ও যে এখন আধা লিটার কমছে, তাহলে আমি কইছি এফ হইছে ফুল, এল হইছে লো, নানি? তাহলে হিসাব হইছে দরকার ও যে অতটুকু কমাই নিলাম আমি, কতটুকু কমাইছি? ও যে এফ থেকে এল এর কান্দাত কমাই লিছি মোবিল, মানে অতটুকু খালি। কতটুকু কমাইছি? এফ থেকে এল এর ভিতরে নাই কোনো মোবিল নাই। তার মানে হইছে এখানে পর্যন্ত আপনার গাড়িতে 6 লিটার মোবিল আছে, আধা লিটার। দূর আগে তো একটু দেখাইছে আধা লিটার। আচ্ছা, আমি হিসাবটা বুঝাই দিই, এটা বুঝাইবার লাগে এটা করছি। ধরো আপনার গাড়ি 3.5 লিটার মাপ, আপনি কিলা পাইতা মোবিল 3.5 লিটার মাপ তো পাইতে হইব আপনার, না পাওয়া লাগতো না? পাওয়া লাগবো। পাওয়ার হিসাব হইতেছে এফ, হ্যাঁ, আর এল। আচ্ছা, ও এফ আর এল এর মাঝখানে আপনার হইব 1.5 লিটার মোবিল। কয় লিটার? 1.5 লিটার। কোন জায়গা? এফ আর এল এর মাঝখানে। ঠিক আছে, ক্লিয়ার। ওখানে ওকা এল এর নিচে বা এল এর নিচে কয় লিটার আসবো? এল এর নিচে বাকি এত কত লিটার বাকি আছে? 2 লিটার বাকি আছে। তাইলে এল এর নিচে 2 লিটার আসবো। এখন প্রশ্ন থাকতে পারে ভাই নিচে এখানে বেশি আসতো, ট্যাঙ্কি তো গাত থাকে, গাত থাকে না, গাতের নিচে তো একটু বেশি আসবো, এগুলো স্বাভাবিক। ঠিক আছে, কিন্তু আপনি অতটুক মোবিল কম লইয়া গাড়ি চালাইতে পারতেন না। কথা বুঝা গেছে? ধরো 1 লিটার মতো মোবিল যদি কমে যায়, আপনার ওই যে ড্যাশবোর্ডে যে সিগন্যালটা কইছিলাম, ও সিগন্যালটা জ্বলিয়ে উঠবো। তারপরে যদি আপনি গাড়ি চালান কোনো সমস্যা নাই। এই সিগন্যালটা যখন জ্বলবো তখন বুঝতে হইব আপনার ইঞ্জিনও মোবিল ফান না, ইঞ্জিনে মোবিল ফান না, ইঞ্জিনও ফান না, বা পিস্টনে ফান না। কে ফান না? পিস্টন। মোবিলের কাজ কি? পিস্টন গুলা বা ইঞ্জিনের যে পার্টস গুলা আছে এগুলা স্মুথলি ঘুরানি। হ্যাঁ, জিনিসটা ফান না। পিস্টনে মোটর সব মোবিল ফান না। আর পিস্টনে যদি মোবিল না পায়, ইঞ্জিন যে কোনো সময় সিজ হয়ে যাব। কথা ক্লিয়ার? মানে যে ইঞ্জিনের ভিতরে যদি মোবিল না পায়, ইঞ্জিন যে কোনো সময় সিজ হয়ে যাব। সিজ বুঝছেন নি? কিটা ওর ইঞ্জিন নষ্ট, শেষ। আচ্ছা, তখন এই ইঞ্জিন রে আর কোন অবস্থায় একমাত্র বান্দিয়া গাড়ি আনা ছাড়া, ঠেলাইয়া গাড়ি আনা ছাড়া স্টার্ট দিয়ে আনা সম্ভব না। এমনকি যদি যে গাড়ি বানাইছে হেও পারতো না। পারবো যদি নতুন আর একটা ইঞ্জিন লাগাই দেয়, তখন পারবো। কথা বোঝা গেছে? ইঞ্জিন সিজ হওয়া মানে কি এই গাড়ি ড্যামেজ, এই গাড়ির কোনো আর কাম নাই। আর বেশি খরচ যাইতো না ইঞ্জিন রিপেয়ারিং করতে, একটু বালা মানে গাড়িলে 50 থেকে 60 হাজার যাইবো, এর বেশি যাইতো না কিন্তু। কথা বোঝা গেছে? 50 থেকে 60 হাজার যাইবো। প্রিপারেশন আছে তো ওলা? হ্যাঁ, রাখুন যেন ওরকম প্রিপারেশন। আচ্ছা, হিসাবটা বুঝছেন? এখন হিসাব হচ্ছে মোবিল চেঞ্জ করবো কোন সময়। ঠিক আছে না? হিসাবটা থাকতে পারে মোবিল ও টেম্পারেচার কত কিলো পর্যন্ত থাকে। হ্যাঁ, একটা টেম্পারেচার থাকে, অবশ্যই এটা টেম্পারেচার থাকে। টেম্পারেচার বুঝছেন নাকি? মাইলেজ কিলোমিটার হিসাব থাকে একটা মোবিলিতে। আচ্ছা, আগে হোক আপনারা খেয়ে দেখছেন সাইলেন্সার দিয়ে খালা দোয়া বাইরে। হ্যাঁ, কোন গাড়ি কারও দেখছেন নি ওখান হোক? আর খালা দোয়া কোনটা দেখছেন? ট্রাকও। ভেরি গুড, ট্রাকও খালা দোয়া বাইরে। তার মানে হিসাব করবা যখন একটা গাড়ি সাইলেন্সার দিয়া খালা দোয়া বাইরিব, তাইলে বুঝবা এই গাড়ির মোবিল জ্বলতে জ্বলতে চাই পানি হয়ে গেছে। পানি 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 বুঝছেন নি? এটা ইঞ্জিনের লাগি ক্ষতিকর। হিসাব বুঝছেন তো? 1 নম্বর অপশন হয়েছে কিনা
আপনার মোবিলের টেম্পারেচার থাকতে, মোটামুটি টেম্পারেচার থাকতে আপনি মোবিল চেঞ্জ করতে হইব। যত মোবিল ফ্রেশ থাকবো ইঞ্জিনের ভিতরে তত স্মুথলি সবকিছু হইব, মানে ইঞ্জিন তত ফ্রেশ থাকবো। সহজ হিসাব কিতা কইছি, মোবিলের এটা কিলোমিটার হিসাব থাকে। ধরুন আমরা যে মোবিলের হিসাব, যে আমরা যে মোবিলটা বলি, এটার প্রাইস হয়েছে 2000 থেকে 2500 টাকা। কত প্রাইস? 2000 টাকা থেকে 2500 টাকা। হ্যাঁ, 4 লিটার 4 লিটার মোবিলের 4 লিটার থাকে, 5 লিটার থাকে। তবে গাড়ির ক্ষেত্রে 3 লিটার থেকে 3.5 লিটার আটে। কথা বোঝা গেছে? আচ্ছা, এই কিতা কইতাম প্রাইস দিয়া বুঝাই দেই। অনেকে কয় 4000 কিলো, অনেকে কয় 10000 কিলো। কিলোর হিসাব করিয়া লাভ হইতো না। আপনি যে মোবিলটা কিনবা, এই মোবিলের ট্যাঙ্কির উপরে লেখা থাকবো যে এই মোবিল দিয়ে আপনি কত কিলো রান করতে পারবা। আপনি অত গবেষণা করার কোনো দরকার নাই, আছে। আমরা মোটামুটি সবাই পড়ালেখা জানি। মোবিলের ক্যানের উপরে লেখা থাকবো মাইলেজ বা কিলোমিটার, ওরকম লেখা থাকবো। তাহলে এইরকম লেখা যদি থাকে, তাহলে আপনি সহজে বুঝতে পারবা যে আমি লিটার মোবিল, যদি 4 লিটার মোবিল ডালি, তাহলে এই 4 লিটার মোবিল আমি কয় হাজার কিলো চালাইতে পারবো। যেমন কি এক্সাম্পল, আমরা যে গরিব মানুষ, আমরা কম দামি মোবিল বলি, যেমন 2500 টাকা দরকার মোবিলের দাম, তাহলে এটা আমি চালাইতে পারবো সর্বোচ্চ 3000 কিলো। 2500 থেকে 3000 কিলো চালাইতে পারবো। এরপরে যদি চালাই, তাহলে এটা পানি দিয়া চালাইতে হবে। পানি বুঝছো নি, মানে মোবিল পুরা পানি হয়ে যাবে। হিসাব হয়েছে আমি মোবিলের প্রাইজের উপরে ডিপেন্ড করবো। এটা গাড়ি তো আর আমরার মতো দামে পড়ে না। হ্যাঁ, এটা গাড়ি দরকার 4000, 3500, ওরকম একটু প্রাইজের উপরে মোবিল পড়ে। হ্যাঁ, মানে এরকম যদি প্রাইজের উপরে মোবিল পড়ে হয়, তাহলে তার মাইলেজটা একটু বেশি দিব না কম দিব? যত দামি তত বেশি সার্ভিস, ওলা না নি? আচ্ছা, হিসাব হয়েছে আরেকটা হিসাব। ধরো আমি কোনো কিচ্ছু জানি না, কিতা কয় মাইলেজের হিসাব বুঝি না, জানি মাইলেজের হিসাব বুঝি না, আছে না ওলা? মাইলেজ হিসাব বুঝি না, কিলোমিটার হিসাব বুঝি না, কিচ্ছু বুঝি না। এখন মোবিল বালা আছে না বাদ আছে কিলা বুঝতাম না, মোবিল হাত দিম। এটা লাটা আছেন দেখুন, যান আছে না নি? লাটা আছে নি? আছে, ওখান থেকে বোঝা যায় যে দরিয়া রাখা। হ্যাঁ, যদি এটা ওরকম ভাবে, পানির তো কোনো লাটা নাই, আসেনি? যখন মোবিল পানি হয়ে যাব, তখন ডেবিতে কোনো লাটা থাকতো না। কথা বোঝা গেছে? আর যখন আপনি মাইলেজের পরে চালাইবা, মাইলেজ যাওয়ার পরে যখন চালাইবা, তখন মূলত এটা পানি হয়ে থাকবো, মানে পানি হয়ে যাব আর কি। ঠিক আছে? যতক্ষণ এটা ইঞ্জিনও থাকবো, ততক্ষণ ইঞ্জিনে লাগি ক্ষতিকর একটা সাবজেক্ট থাকবো। ঠিক আছে? সো মোবিল কয় লিটার থাকতে হবে একটা গাড়ি? 3.5 লিটার। ভেরি গুড। আর এফ মানে কিটা? আর এল মানে লো। ভেরি গুড। ওলা প্রিপারেশন থাকতে হবে। চতুর্থ ক্লাস যারা করবো তারা যেন একবার ওলা দেখাই দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, ওই হিসাবটা পাইলাম কি তার? মোবিল ইঞ্জিন অয়েল না নেই। এরপরে হচ্ছে মাস্টার সিলিন্ডার বা কতখানি থাকতে হবে আমার? এফ পর্যন্ত থাকতে হবে বাধ্যতামূলক। যখন আমি গাড়ি বের করব তখন এফ পর্যন্ত দিয়ে তারপর গাড়ি বের করব। এফ পর্যন্ত থাকতে হইব। যদি কমে এটা আপনি ফুরাইবা। ভালো হয়েছে, আমি এটা মিস্টেক করছি। যেমন আপনি তো মোবিল চেক করলা, কমছে, ঠিক আছে না? কমছে না? মানে আপনি ফুরাইতে হইব না? ফুরাইতা কোন দিকে? ফুরাইতা হইছে ওদিকে। এই গেজো কিটা লেখা পাইছিলাম? ইঞ্জিন অয়েল, হ্যাঁ নি? আচ্ছা, ওদিকে যতটুকু কমবো চেক করিয়া, যতটুকু কম পাইমু ওদিকে ফুরাইমু, মানে ওদিকে ডালবো আর কি। হ্যাঁ, আবার এখানেও লেখা আছে ইঞ্জিন অয়েল। আর ওই যে আমরা অফিসে যে সাইনটা দেখাইছিলাম, ও সাইনটা আছে নি? দেখুন, ও দেখুন লাল ইয়ে খালা। আচ্ছা, অফিসে যে সাইনটা দেখাইছিলাম আছে নি? আইনটার দেখি আছে নি? তার মানে এটা বিপজ্জনক সাইন, কিন্তু হিসাব বুঝতে হবে। তাহলে ওদিকে আমরা ফুরাইমু। এখন হিসাব হয়েছে বাই কিতা হিসাব হয়েছে, ধরো আধা লিটার কমছে, আর আপনি যদি 1 লিটার ডালি 2 লিটার ডালি দেন, হইবনি? ওভার হয়ে যাব। আর ইঞ্জিন তখন, মোবিল তখন প্লাগ উঠে যাব, বা ইঞ্জিনে অন্য কোনো পার্টসও যাইব, কি তখন গাড়ি স্টার্ট নাও হইতে পারে। কথা ক্লিয়ার? কিতা হইতো না? ওভার ইঞ্জিন হইতো, ওভার মোবিল ডালা হইতো না। হ্যাঁ, আমি যদি নিউ হই, ধরো এক্সাম্পল আমরা নিউ হইছে, এখন আর আধা লিটার মোবিল কমছে, এখান থেকে কয় লিটার কমছে? আধা লিটার। খেলতা করতে হইব। আধা লিটার মোবিল আমি একবার ডালমু, একটু মোবিল ডালিয়ে আবার এই খাটাটা তুলা দিব, একটু পরে 2-3 সেকেন্ড সময় দিতে হইব। মোবিল তো ইঞ্জিনে যাইতে হইব, যাওয়ার পরে একটু আমি মোবিল ডালমু, ডালার পরে আবার এই খাটাটা টান দিব। কথা ক্লিয়ার? টান দেওয়ার পরে আবার দেখলাম কতটুকু আছে, যদি লাগে তা আবার ফুরাইমু। ধরো আমি আধা লিটার মোবিল 3 বারে ডালছি,
তো প্রাথমিক একটা আইডিয়া হয়েছে না নি আমার যে এক লগে আমি 3 বারে কতটুকু মোবাইল লাগছি, হ্যাঁ ওরকম ভাবে আস্তে আস্তে আমার এক্সপিরিয়েন্স বাড়াইতে হইব। কথা বোঝা গেছে? কারণ আধা লিটার কমছে, দূর 1 লিটার ডালি দেই কিতো রইব, মোবাইল তার এমনি কমবো, দেখো না আইলে হইতো না। নরমালি ভাই কমেনি মানে অবভিয়াসলি কমে, গাড়ি চলে না নি নরমালি, না গাড়ি নরমালি বন্ধ থাকে এখন ভাই ক্ষমার পরে কিন্তু আমি নতুন মোবাইল না না ও তো যে করতে হইব। না না ক্লিন করবা তখন যখন আপনার মাইলেজটা শেষ হয়ে যাব, এটা টেম্পারেচার থাকবো না নি, তখন আপনি ক্লিন করবা, মানে টুরা চেঞ্জ করবা। আবার এটা আপনি করতে পারতেন না, তাহলে তো আমরা ওয়ার্কশপ খুলি আমার নেই, ওয়ার্কশপ এনে করতে হইব, ঠিক আছে? মানে কদিন পরে ধরো নরমালি নাই, আপনি প্রতিদিন চেক করতে হইব, ও তো ফার্ম চুরাই করবে না ধরো কাইছে এগুলা তো ধরো ডেইলি আধা লিটার 1 লিটার কমে, আবার কম তো নাও পারে, কম তো না পারে। আর ঠিকঠাক বলেন মোবাইল চেক করতে হইব, আর মোবাইলের হিসাব আপনি আর আমি কইতে পারতাম না। কথা বোঝা গেছে? এটাও যে আপনার গাড়ি রানের উপর হিসাব করবো, আপনার রান যত হইব মানে যত চালাইবা তত কিতা পিস্টন পুস্টন খেলবো জানি, কারণ পিস্টন খেললে অবশ্যই হইব, হ্যাঁ মোবাইল কমবো 100%, 100 গ্রাম কমতে পারে, 200 গ্রাম কমতে পারে, বাট এক লগে আধা লিটার কমতো না প্রতিদিন, এটা ডর দেখাইলাম আর কি। কথা বোঝা গেছে? 1 লগে আধা লিটার কোনো অবস্থায় কমতো না, হ্যাঁ যদি কমে তাইলে বুঝতে হইব ইঞ্জিন দুর্বল। ও যে আরপিএম এর হিসাব বুঝাইছিলাম মনে আছে, হ্যাঁ আরপিএম এর হিসাব বুঝতে হইব। আচ্ছা ফার্স্ট ক্লাসে তখন যাওয়া খান হয়, এটা কিতা কইছিলাম ইঞ্জিন অয়েল। আচ্ছা ওদিকে আমরা ইঞ্জিন অয়েল চেক করলাম নানি, এরপরে হইছে আসলাম বুস্টার বা মাস্টার সিলিন্ডার, অপরটার নাম হইছে ব্রেক সিলিন্ডার, হ্যাঁ এটা খালা একটা কাবার দেখাইছিলাম মনে আছে না? খালা একটা কাবারের নাম কি দেখে কইতে পারবো আপনি কই? হ্যাঁ ভেরি গুড। বুস্টারের কাজ কি দা? ভেরি গুড। আর কে কইতে পারবো বুস্টারের কাজ কি দা? কারেন্ট সাপ্লাই ব্রেক, হ্যাঁ পয়েন্ট আপনি কোন যে বুস্টারের কাজ কি দা? ভেরি গুড, খুব ভালো। আচ্ছা ও দোকান নিচে দিয়ে একটা খালা কাবার যেটা দেখাইছিলাম ভিতরে, একটু লাইট মার আছে নি মোবাইলে, বড় দামি লাইট, ও যে ভিতরে খালা এটা লেখা একটু TAC, হ্যাঁ ওরকম লেখা আছে না নি? এটা দেখো রিকন্ডিশন, এটা কয় রিকন্ডিশন মানে এটা চেঞ্জ হইলো, পরে আবার নতুন রিকন্ডিশন লাগে। খালা নি না নীল ভাইয়া দেখা নি? আচ্ছা খালা, তাহলে এটার লগে একটা ইয়ে লাগাইল আছে ও দরকার, ওটা এটার নাম কিতা কইছিলাম? ব্রেক সিলিন্ডার। ভেরি গুড। আর ঠিক বুস্টারের ইয়ে লাগাইল আছে, ইয়ো কিতা নাম? বুস্টার। বুস্টার লগে লাগাইল কইছিলাম থাকবো, দেখা যায়নি? আচ্ছা তাহলে এটা যদি দেখা যায় তাহলে হিসাব হইব আমরা ব্রেক অয়েল চেক করতাম কিনা নানি? ও ওকে হিসাব হইছে ও নানি, এটার নাম কিতা কইছিলাম? ব্রেক সিলিন্ডার। ও একটু ফোকাস দেন, এটার ভিতরে কোনো অয়েল আছে নি? আছে, তবে কম আছে, হ্যাঁ আমি অফিসে দেখাইছিলাম যে একটা সাইনে 3টা জিনিস বোঝায়, একটা সাইনে কিতা কিতা এক সাইন 3টা জিনিস বোঝায়। যদি হ্যান্ড ব্রেকটা না থাকে তাহলে লাল বাতি এটা ড্যাশবোর্ডে জ্বলবে কইছিলাম। এরপরে কইছিলাম যদি মাস্টার সিলিন্ডার ভেহিকল কম থাকে, যেমন এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার, এটার ভিতরে যদি ব্রেক অয়েল কম থাকে তাহলে কি হইব? লাল বাতি জ্বলবো। এরপর হচ্ছে হাইড্রোলিক ব্রেক, ওটার ভিতরে কিন্তু হাইড্রোলিক ব্রেক আছে, সাইডে সাক্ষাৎ হাইড্রোলিক ব্রেক যদি ফেল হয়ে যায় তাহলে লাল বাতি জ্বলবো, ঠিক আছে? তো এটা সহজ হিসাব। ব্রেক সিলিন্ডার ও ব্রেক অয়েল কম থাকলে গাড়ি ব্রেক কম হইব, কি তো হইব? কম হইব। যদি এটার এরপরে একটা সিল দেখাইছিলাম, খেয়ে নাম কইতে পারবো? সিল একটা দেখাইছিলাম দ্বিতীয় ক্লাসও, ছোট একটা সিল দেখাইছিলাম খালা, নাম কইছিলাম আব্বা আম্মা, ওয়াশার নাকি হ্যাঁ নাম কি কইছিলাম? বাকেট। খালা একটা নাম কইছে, এটার নাম কইছিলাম বাকেট। ও যে ওটার ভিতরটা থাকবো বাকেট, হ্যাঁ ওটার ভিতরে কম আছে না নি? তবে নাই তো ইলা না। যদি বাকেট লিক হয়ে যায়, যদি বাকেট লিক হয়ে যায় তাহলে এই গাড়ির ভিতরে কিটা থাকতো না? ব্রেক অয়েল থাকতো না। আর ব্রেক অয়েল না থাকার প্রধান কারণ হচ্ছে মাস্টার সিলিন্ডারের বাকেট লিক হয়ে গেছে, হ্যাঁ যদি আমরা সহজে কই এটা ব্রেক সিলিন্ডারের বাকেট লিক হয়ে গেছে। ব্রেক সিলিন্ডারের বাকেট যদি লিক হয়ে যায় গাড়ির কোনো অবস্থায় ব্রেক অপশন হইতো না, ব্রেক কাজ করতো না। ব্রেক ফেডাল যে আমরা চাপ দিই শক্তভাবে, শক্ত এটা কিন্তু কাজ করতো না।
আর ব্রেকে কাজ না করলে বেশি কিচ্ছু হইতো না, যেতে আর হইব। কথা বোঝা গেছে? সো আপনি মুখা হই, সো আপনি প্রতিদিন সকালে এটা কিন্তু প্রতিদিন কমতো নাই, এটা প্রতিদিন কমতো নাই, কিন্তু প্রতিদিন আপনার চেক করতে হইব। ওই যে কইছি 10-15 মিনিট সময় লিয়ে বার করতে হইব প্রতিদিন। হ্যাঁ, ও তো চাইলেওতে দেখা যায়, দেখছেন? হয়, তেল দেখা যায়, তবে আপনি কেন দিয়ে দেখতে না? তবে তেল দেখা যায় আপনি যখন গাড়ি বা করবা আপনার, তখন এই গাড়ি বুঝে নেবা ও যে তেল দেখা যায়। ঠিক আছে, হিসাব হইছে কাল। এটা হচ্ছে ব্রেক অয়েল, ওই যে কইছিলাম একটা অয়েল দুইটা কাজ করে। যদি ব্রেক অয়েল ক্লাস হয়, ভেরি গুড, সেম অয়েল দুইটা দিতে হইব, মানে নাম হইব দুইটা, কাজ হইব দুইটা, আর নাম একটা। গিয়া যদি আপনি পার্টসের দোকানে গিয়া কইছেন যে আমারে দিন ব্রেক অয়েল দিন, তো ঠিক আছে। যদি গিয়া এখন ক্লাস অয়েল দিন, তো একটা অয়েল দিব। ঠিক আছে, এটার নাম হচ্ছে কিতা? হ্যাঁ, নাম হচ্ছে ব্রেক অয়েল। নাম কিতা? আলাদা কোনো অয়েল আছে নি? নাই। দেখি মোবাইলের একটা ব্যাটারির ও সাইনটা জ্বললে সমস্যা দেখা দিব। কোন সাইন জ্বললে? ব্যাটারির একটা সাইন দেখাইছিলাম অফিসে, ব্যাটারি একটা সাইন যেটা লাল ভাবে জ্বলে। হ্যাঁ হ্যাঁ, তো এটা দেখাই দিলে কিটা সমস্যা হইব? হ্যাঁ, ধরো ফোনে ধরো। হ্যাঁ, আগে হোক ব্যাটারির সমস্যা দেখা দিলে কি হইব? যে ড্যাশবোর্ডের যে সাইনটা দেখা দিব, এটা কালারটা কি দেখাবো? নীল, সবুজ, হলুদ, কালা, হ্যাঁ লাল। ভেরি গুড। লাল মানে কিটা? বিপজ্জনক সংকেত। তাহলে আমরা ইঞ্জিন অয়েলের কিটা ইয়ে পাইলাম? ইঞ্জিন অয়েল যে কমে গেছে, তখন এটা কিটা সংকেত পাইছিলাম? লাল সংকেত পাইছিলাম না নি? আর ব্রেক অয়েল যে কমে গেছে, এটা সংকেত কিটা পাইছিলাম? লাল। এরপরে হচ্ছে ব্যাটারি। আচ্ছা, আমরা পানি পাইছি, তেল পাইছি, অঙ্ক যেতে কারেন্ট। আচ্ছা, হিসাব হইছে আমি কই ড্যাশবোর্ডও যদি কোনো লাল ব্যাটারি সাইন দেখেন, তাহলে আপনার কাজ হইছে গাড়ি দ্রুত সময় কই লইয়া যাওয়া, বাসাত লইয়া যাওয়া, ওয়ার্কশপে লইয়া যাওয়া দ্রুত সময়। আর ব্যাটারি ভিতরে যদি দেখেন আপনি লাল বাতি জ্বলিয়া রয়ে গেছে, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে স্টার্ট বন্ধ না করা। স্টার্ট বন্ধ না করা। দুইটা কারণে ব্যাটারির ওভার চার্জ দিতে পারে। আমি যেটা ঠুকাইছিলাম, এখন আমি চার্জিং নিলাম, ওটা ঠুকাই পাইলাম না, ওটার লাগে আপনার ঠুকাইছিলাম। কথা বোঝা গেছে? আছে, তবে ভিতরের দিকে আছে। কথা বুঝছেন নি? আচ্ছা, ব্যাটারি কাজ দিয়ে কিটা করা? আমি এর আগে কইছিলাম প্রথম দিন, কারেন্ট উৎপাদন করা। ব্যাটারি কাজ কিটা? কারেন্ট উৎপাদন করা। আর চার্জিং এর আমার কাজ হচ্ছে কারেন্ট সাপ্লাই করা। যেমন ব্যাটারির সাহায্যে কিটা কিটা হয়, ইলেকট্রিক্যাল যা কিছু আছে ওগুলো হয়, হর্ন বাজে, লাইট জ্বলে, এরপরে সেলফ হয়, স্টার্ট হয়, এভরিথিং যা আছে ইলেকট্রিক্যাল যা আছে সব ব্যাটারির সাহায্যে হয়। এখন ব্যাটারি যদি প্রবলেম দেখা দেয়, ইলেকট্রিক্যাল কিছু হইব নি। এরপরে আমি বুঝাইছিলাম ড্রাই ব্যাটারি, ফানি ব্যাটারি, দুইটা ব্যাটারি দেখাইছিলাম কিন্তু। আচ্ছা, এটা হচ্ছে ড্রাই ব্যাটারি। এটার নাম কিটা? ড্রাই ব্যাটারি। মানে হচ্ছে এটার ভিতরে কোনো ফানির অপশন নাই। এটা 3 বছর 2.5 বছর মেয়াদ দেওয়া থাকে, তার অতদিন সার্ভিস দেয়, চলার থাকে। কথা ক্লিয়ার? এখন এটা যখন দুর্বল হয়ে যাব, কিলা বুঝবা? এখন ব্যাটারি, ওই যে আমি কইছি ইলেকট্রিক্যাল হিসাব কিন্তু বোঝা খুব কষ্ট। ধরুন তো আপনি সকালে যে সমস্যাটা আপনার করবো, সকালে গাড়ি ব্যাটারি কোথায় দিব বুঝছো নি? সেলফ হইতো না, হ্যাঁ, কিংবা ব্যাটারি মারতো না, ব্যাটারিতে কোনো রেসপন্স পাইতো না। দুইটা সিস্টেম, একটা হচ্ছে ব্যাটারিতে কি ড্যাশবোর্ডও কোনো রেসপন্স নাই, মানে কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল নাই ড্যাশবোর্ডও। এটা হচ্ছে এক হিসাব। তারপর যদি দেখুন ব্যাটারির আছে, ড্যাশবোর্ডের সিগন্যাল আছে, বাট গাড়ি মাতেন না, তাহলে কেন দুইটা অপশন হইতে পারে। 1 নাম্বার হইতে পারে আপনার গাড়ি ব্যাটারি দুর্বল, 1 নাম্বার ব্যাটারি দুর্বল। তাহলে 2 নাম্বার হইছে কারেন্ট চুরি হয়। কারেন্ট চুরি হইব কিলা? ঠিক আছে না? কইছি যে ওই যে কইছি চার্জিং এর নামা যদি ওভার চার্জ দেয়, চার্জিং এর নামা যদি ওভার চার্জ দেয়, তাহলে ব্যাটারিতে প্রেসার পড়বো। আর ব্যাটারিতে প্রেসার পড়লে ব্যাটারি তো যান যত বড় ততটুকু লাড়বো। কথা বোঝা গেছে? চার্জিং এর নামা যদি ওভার চার্জ দেয়, তাহলে কিন্তু ব্যাটারিতে প্রেসার পড়বো।
আর ব্যাটারির উপরে যখন প্রেসার পড়বো তখন কিন্তু ব্যাটারি দুর্বল হয়ে যাবে। আমি কইছি আগে ব্যাটারি যদি পাল্টাইতে হয় ও দুইটা জিনিস আগে খেয়াল করবা। আপনি অন্য একটা গাড়ি ব্যাটারি এনে লাগাইবা, ব্যাটারি যদি প্রবলেম হয় তাহলে তো আর আপনার গাড়ি অন্য ব্যাটারি লাগাইবার সাথে সাথে স্টার্ট হয়ে যাব। যদি তখন এরকম সমস্যা তাহলে অন্য গাড়িটা ব্যাটারি লাগাইয়া তারপরে শিওর হইবা যে ব্যাটারি প্রবলেম নেই। যদি অন্য গাড়ি লাগাইবার পরে ব্যাটারি লাগাইবার পরে যদি স্টার্ট হয় তাহলে আমার গাড়ি এই গাড়ি ব্যাটারি দুর্বল, 100% শিওর, এখানে অন্য কোনো সমস্যা নাই, চার্জ দিতে নাই। যদি অন্য গাড়ি ব্যাটারি লাগাইবার পরেও সমস্যা রয়ে গেছে তার মানে এটা না চার্জ দিলে বা ইলেকট্রিক্যাল অন্য কোনো প্রবলেম আছে। কথা ক্লিয়ার? হিসাব হয়েছে। এখন আমি আগে বুঝতাম ড্যাশবোর্ডও সিগন্যাল আছে, তারপরে যদি স্টার্ট হয় না তাহলে কিটা বুঝবো ব্যাটারি দুর্বল। এখন হিসাব হয়েছে ড্যাশবোর্ডও সিগন্যাল নাই, কিটা নাই, আমরা কয়টা বাতি জ্বলে না স্টার্ট দেওয়া ইঞ্জিন দেওয়ার পরে। এটা 100% শিওর। যদি এরকম সমস্যা হয় সমাধান আপনি করতে পারবা। সকাল 6টার সময় বাইকে আইতো না আপনার ওয়ার্কশপ ইঞ্জিনিয়ার আইতো না, আইব নি 10টা 11টা কটা বাজে? এখন 10টা বাজে যাদের ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে কেউ আর নেই, খবর নাই। আচ্ছা, যে কোন যত আপনার লাগে ইঞ্জিনিয়ারের ভাইয়া হোক সকালে আইতো না, তো সকাল পারতে না করে নিজে জানিয়ে রাখলে নিজে সমাধান করা সম্ভব। এখন হিসাব হয়েছে নেগেটিভ পজিটিভ, কারেন্ট বা আর্থিং, প্লাস মাইনাস জানি। আচ্ছা, বডির সাথে যে লাইন থাকবো আগে এটা শিখতে হইব। বডির সাথে এটা কই বডি না নি, এটা হচ্ছে গাড়ির বডির সাথে যে লাইন থাকবো এটার নাম হইব আর্থিং। এটা নাম হইব আর্থিং। আর ইঞ্জিন থেকে যে লাইনটা হইব এটা হইব কারেন্ট। ওটা শিখিয়ে রাখলাম। বডির থেকে আমি বলা প্লাস মাইনাস জানি না, এটা হিসাব বুঝি না, আছে না অনেকে বুঝি না, তাইলে আমি বুঝি কোনটা? বডির থেকে যে লাইনটা আইব এটা হইব আর্থিং। আর্থিং ছাড়া গাড়ি স্টার্ট হইতো না, ঠিক আছে? এরপরে হচ্ছে ইঞ্জিন থেকে যে লাইন দিব কারেন্ট, এটাতে কিন্তু ইঞ্জিন থেকে লাইন, এটা কিন্তু কাভার দিয়া গুড়া ওলা, ঠিক আছে? এটা সেফটি লাইন। আচ্ছা, ওই হিসাব হচ্ছে ইঞ্জিন থেকে যে লাইন যাওয়ার পরে কি দেব? ধরো আমি কিতা কইছি, সকালে গ্যারেজ থেকে এটা একটু মনোযোগ দিয়ে শুনুন। সকালে গাড়িতে গ্যারেজ থেকে বার করতা, ইঞ্জিন সুইচ দিছেন বাট ড্যাশবোর্ডে কোনো সিগন্যাল নাই, কিতা নাই, কোনো সিগন্যাল নাই। যদি এরকম হয় তাহলে আপনি মনে করবা দুইটা কারণ হইতে পারে। এক নম্বর হচ্ছে ব্যাটারির যদি অতিরিক্ত আরে কার্বন জমে যায়, মানে ময়লা জমে যায়, তাহলে কিন্তু গাড়ি ব্যাটারির থেকে চার্জ দিত না বা ড্যাশবোর্ডে কারেন্ট দেখাইতো না। দুই নম্বর হচ্ছে গাড়ির ব্যাটারির থেকে যদি কোনো লাইন যদি কি হয়ে যায়, লুজ হয়ে যায়, তাহলে কিন্তু কারেন্ট দেখাইতো না, যেটা আপনার দ্বারা সমাধান করা সম্ভব। এক্সাম্পল, এটা তো ক্লিয়ার। এই রডগুলার যদি দেখুন সাদা জাতীয় আয়রন, সাদা আয়রন, তাইলে বুঝবো আপনার গাড়ি এটা হচ্ছে আয়রন জমে গেছে। এটার ভিতরে কি দেখো কার্বন জমে গেছে, সরি কার্বন জমে গেছে। কার্বন জমে গেলে কিন্তু ও রডের ভিতরে কারেন্ট সাপ্লাই করতে পারে না, আর ও রড থেকে যখন কারেন্ট সাপ্লাই না ওদিকেও কিন্তু যাইতে পারে না, ঠিক ওটার ক্ষেত্রে হইতে পারে। এক্সাম্পল, আবার যদি হয় আপনার কার্বনের উপর নাই, কিচ্ছু নাই, এরপরে যদি গাড়ি স্টার্ট হয় না বা ড্যাশবোর্ডে কোনো বাতি না, তাইলে আপনি দেখতে হইব এখানের ভিতরে যে তার আছে বা ও যে নাট আছে, হ্যাঁ, ও নাটগুলা ডিল আছে কিনা। হ্যাঁ, এই বেটার ভিতরে তো এখানে কোনো সাবজেক্ট নেই, এখানে আরেকটা তার থাকে, ইলেকট্রিক্যাল তার থাকে, অনেক সময় ও তারগুলো লুজ হয়ে যায়। হ্যাঁ, লুজ হওয়ার পরে কি হয়, কানেক্ট সারি দেয়। আবার আরেকটা 3 নাম্বার অপশন বা স্টেপ, 3 নাম্বার স্টেপ হচ্ছে যদি যখন আপনার সেলফ দিরা, চাবি দিরা, তখন কেট কেট করে শব্দ করে, স্টার্ট হল না, তাইলে আপনি 100% শিওর হইবা তার লুজ আছে। কথা বুঝা গেছে? তারগুলা কিন্তু অনু থাকবো। এখন হিসাব হচ্ছে কার্বন বা ময়লা জমি গেলে আমি কিতা করতাম? আমি নিউ পারসন, আমার পক্ষে অত কিছু করা সম্ভব না। আমার পক্ষে তো সম্ভব যেটা হচ্ছে বাসার তো গরম পানি অবশ্যই আছে, বাসা থাকলে তো গরম পানি থাকবো, মানুষও গরম থাকবো। তাহলে বাসা যদি আছে তাহলে বাসার থেকে যতটুকু গরম পানি সম্ভব, যত গরম পানি সম্ভব আনিয়া ও দুইটা টার্মিনাল ডালি দেওয়া। কই ডালি দেওয়া? ও দুইটা। আবার গাড়ির গোসল না করানি, কই যেত ও টার্মিনালও ডালতে হইব। যখন আপনি গরম পানি ডালবা, আর ব্যাটারি লাগি গরম পানি ক্ষতিকর না, ভালো, ঠিক আছে? গরম পানি ডালি দিবা, ডালি দিলেই আশা করি কার্বন মরে যাব, এটা মানে সব ময়লা আউট হয়ে যাব, ঠিক আছে? অন্ধকার সব ময়লা আউট হয়েছে, তারপরে গাড়ি স্টার্ট হল না, তখন আপনি চালক হিসাবে আপনার লাগি ওরকম একটা সাইড ফোলা, সবসময় সাইড ফোলা, ওরকম একটা 2 ফোলা আর 10 একটা রিং ডাল, 10 একটা রিং ডাল সবসময় গাড়ি রাখতে হইব, মাসলি না আপনার যেটা আপনি সমাধান করতে পারবা এটা রাখতে হইব। তো সাইড ফোলা দিয়া বা 10টা আমরা নাই, 10 দিয়া ও নাটটা খুললা, ব্রেঞ্চ দিয়া খুলিয়া ও রডটারে সিরিজ কাগজ দ্বারা, এটা দ্বারা সিরিজ কাগজ দ্বারা পরিষ্কার করলা, বালা করি পরিষ্কার করি আবার লাগাই দিবা, 100% শিওর, তখন স্টার্ট গাড়ি ড্যাশবোর্ডে বাতি দিব।
একটা, হ্যাঁ যে কোনো একটা খুললিলা, যে ভিতরে অতিরিক্ত কার্বন জমে গেছে, হ্যাঁ খুলিয়ে আপনি পরিষ্কার করলেন, নাহলে দুইটা খুললিলা। তবে হ্যাঁ দুইটা কিন্তু একলগে খোলা যেত না, পরে আপনি বুলে লাগাই দিবা কারেন্টও, আর কারেন্টও জায়গা লাগাই দিবা আর্থিং, তখন বেশি কিচ্ছু হইতো না, ওয়ারিং চারিং যেটা আছে জ্বলি যাবে। কথা বুঝাইছে? আচ্ছা এটা করতে হইবা কোন সময়? এটাই যদি ড্যাশবোর্ডও যদি কোনো সিগন্যাল না দেয় তাইলে তখন কিন্তু এটা করতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা তখন হিসাব কিতা, হিসাব যদি ওখানে শেষ হয়ে যায়, শেষ, তখন আমার হিসাব হয়েছে আমার ব্যাটারিতে কোনো কার্বন জমতো না ভাই, আমি হয়তো প্যারা লইতে পারতাম না। সহজ না নি? মানে সাইন যদি আপনি আপনার ব্যাটারিতে কোনো কার্বন জমতো না অপশন আছে, আপনি বাসাত গ্রিজ যদি থাকে, গ্রিজ বুঝেন তো, গ্রিজ গ্রিজ যদি আপনি ও সাইডে দিয়ে ডালি দেন, মানে মেলে ইয়ে করে দিলেন, তারপর লাগাই দিন গ্রিজ, তাইলে আপনার এই গাড়ির এই টার্মিনালও কার্বন জমতো। কথা বোঝা গেছে? তাহলে ওটা যদি পারেন ওটা করলা। আর কয়দিন পরে পরে অবশ্যই আপনি কিটা করবা, ব্যাটারি ফানি চেক করতে হবে। এটা তো কোনো ফানি নাই, কিন্তু অবশ্যই এক সপ্তাহ পর পরে কিটা করতে হবে, ফানি চেক করতে হবে, যদি ফানির ব্যাটারি হয়। কথা ক্লিয়ার? তাহলে আমরা অতকাল পর্যন্ত মনে থাকবো নি। হ্যাঁ আমরা তৃতীয় চতুর্থ ক্লাসে কিন্তু আরো স্টেপ আছে।